কর্ম করে যাও, ফলের আশা করো না। কিন্তু ট্রেডিংয়ে এই কথাটা বলা তো সহজ, কিন্তু বাস্তবে ফলো করা খুব কঠিন। আজ আমি শুধু আমার কাজটা করেছি, রিস্ক ম্যানেজ করেছি, প্ল্যান ফলো করেছি, আর পেশেন্স থেকেছি। কিন্তু প্রফিট কত হবে সেটা নিয়ে কিন্তু ভাবিনি আজকে। কিন্তু দিনের শেষে মার্কেট আমাকে কি ফল দিল সেটা অবশ্যই দেখব। কিন্তু তার থেকেও বড় কথা, আজ আমি আমার প্রসেস ফলো করতে পেরেছি কিনা। চলুন দেখি আজকের ট্রেডে কি হয়েছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, টাইম হচ্ছে এখন 9টা 8। প্রি মার্কেট শেষে মার্কেট নিফটি আজকে ওপেনিং দিতে চলেছে 24,285, অর্থাৎ এই লেভেলে। কালকের থেকে এটি 33 পয়েন্ট উপরে গ্যাপ আপ ওপেনিং দিতে চলেছে। তো বন্ধুরা, লাস্ট 2 দিন ধরে মার্কেট কিন্তু এই রেঞ্জের মধ্যে ফেসে আছে। প্রথম দিনে এরকম একটা রেঞ্জের মধ্যে ছিল, লাস্ট দিনে এরকম একটি রেঞ্জের মধ্যে ফেসেছিল। আজকে একটু গ্যাপ আপ ওপেনিং দিচ্ছে, তো আমাদের কাছে নিচের দিকে এই লেভেলটি ইম্পর্টেন্ট থাকছে। আর এই সব লেভেলে কি করছে সেটি দেখার বিষয়। মার্কেট এইখানে সাস্টেন করে উপরে যাওয়ার চেষ্টা করবে, নাকি আবার মার্কেট ওপেন হয়ে যেরকম প্রথমেই নিচের দিকে চলে এসে লাস্ট 2 দিন এরকম করার চেষ্টা করবে। তো এখানেই আমার নজর থাকবে যে ফার্স্ট ক্যান্ডেলটি কোন দিকে ফর্ম করছে। তখন দেখি মার্কেট কি করে, আজকে কোনো অপরচুনিটি দেয় কিনা, আর আমি কোনো ট্রেড সেট আপ খুঁজে পাই কিনা, দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি এরকম জায়গায় একটি শর্ট পজিশন বানিয়েছি। অর্থাৎ আমি এক্সপেক্ট করছি মার্কেট এখান থেকে নিচে যাবে, কিন্তু এখানে আমি একটি স্প্রেড বানিয়েছি। অর্থাৎ একটি সেল করেছি, আবার তার সাথে হেজ বায়ও করেছি। এটি আমি কালকের জন্য হোল্ড করার চেষ্টা করব। কালকে এক্সপায়ারি আছে, তো যদি মার্কেট আমার ফেভারেই থাকে তাহলে আমি হোল্ড করার চেষ্টা করব। আপাতত তো একটু লস দেখাচ্ছে, তো আমি যদি প্রিমিয়ামটা দেখাই। তো বন্ধুরা, আমি একটি শর্ট পজিশন বানিয়েছি। এখানে আমি যে সেল করেছি 24,250, আর তার সাথে আমি বায়ও করেছি 24,450। তো ওভারঅল লস দেখাচ্ছে 1,000 টাকার আশেপাশে। তো এত দূর পর্যন্ত মার্কেট ব্রেক ইভেনে থাকবে। এটি আছে 24,350 পর্যন্ত। এই 24,350 পর্যন্ত ব্রেক ইভেনে থাকবে। তারপরে যত নিচের দিকে যাবে আমার ফেভারে ম্যাক্সিমাম 27,000 প্রফিট হতে পারে, আর যদি আমার এগেনস্টে যায় তাহলে 38,000 লস হতে পারে। কিন্তু আমি এই 24,350-এর আশেপাশে পর্যন্তই দেখব। এই পজিশনে আমার 10,000 মতো যখন লস দেখাবে তখন আমি এক্সিট করে যাব। তো এটি আমার আজকের স্ট্র্যাটেজি থাকছে। আজকের দিনের মধ্যে যদি মার্কেট এই 24,300 নিচের দিকেই সাস্টেন করতে থাকে তাহলে আমি ট্রেডটি হোল্ড করব। অন্যথায় যদি আমার এগেনস্টে যেতে থাকে তাহলে আমার এই লসটি বাড়তে থাকবে। আর কালকে কোথায় এক্সপায়ারি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করবে। তো আমার যতক্ষণ আমার ফেভারে থাকবে আমি ট্রেডটি হোল্ড করার চেষ্টা করব। আপাতত তো 1,200 টাকা লসেই চলছি। তো দেখা যাক বন্ধুরা। বন্ধুরা, মার্কেট তো প্রথমে গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেটে একটি বুলিশ সেন্টিমেন্ট তো অবশ্যই আছে। কেননা মার্কেট এইখান থেকে ধীরে ধীরে উপরের দিকেই একটি ট্রেন্ড আছে। এরকম যদি আমি ট্রেন্ড লাইন ফর্ম করার চেষ্টা করি তাহলে দেখব উপরের কিন্তু এই হাই এইসব লেভেলে আছে। তো মার্কেটের এই বুলিশনেসের জন্য কিন্তু আজকেও গ্যাপ আপ দিয়েছিল। তো এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট অবশ্যই আছে যে মার্কেট উপরে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি মার্কেট কিন্তু সবসময় সারপ্রাইজ করে থাকে। অর্থাৎ যে সেন্টিমেন্টটা মার্কেটে ক্রিয়েট হয় ঠিক তার এগেনস্ট করার চেষ্টা করে। তো সেই জন্যই আমি এখানে আরেকটি পজিশন বানিয়েছি। এইখানে আমি আরেকটি পুট বাই করেছি। আমার ওই কালকের জন্য যে পজিশনটা আছে সেটা তো আছেই। আর আরেকটা আমি আজকে ইন্ট্রাডে বেসিসে পুট বাই করেছি। আমি যদি ওভারঅল পিএনএলটা দেখি, বন্ধুরা এই নরমাল হিসাবে যেটা আছে এই দুটো আমি কালকের জন্য হোল্ড করব। এখানে হেজ করা আছে, একটাতে লস দেখাচ্ছে, একটাতে প্রফিট দেখাচ্ছে। আর এটা আমি ইন্ট্রাডে আজকের জন্য এখানে আমি পুট বাই করেছি। তো এটাতে আপাতত গ্রিন জোনেই আছে, আর ওভারঅল পিএনএল ব্রেক ইভেনে আছে। তো এখন দেখি লাস্ট পর্যন্ত মার্কেট কি করে। আর কালকের জন্য আমি এটা হোল্ড করব কিনা সেটাও আমি আজকের কন্ডিশন অনুযায়ী ডিসিশন নেব। তো দেখি, আপাতত তো মার্কেট যতক্ষণ এই জোনের নিচে থাকবে ততক্ষণ আমি তো অবশ্যই হোল্ড করব। আর যদি এইসব লেভেল ভেঙে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে তখন আমি দেখব পজিশন কি আছে, সেই অনুযায়ী আমি ডিসিশন নেব। তো বন্ধুরা, আপাতত আমার 3টে পজিশন বানানো আছে। একটি পুট বাই করেছি ইন্ট্রাডে বেসিসে, আর দুটো কালকের জন্য রেখে দেবো যদি আমার ফেভারে থাকে। একটা বাই করেছি, একটা সেল করেছি, মানে হেজ করার জন্য ওটা করতে হয়, তাহলে ম্যাক্সিমাম যে লসটা হয় সেটাও লিমিটেড হয়, আর ম্যাক্সিমাম যে প্রফিটটা হয় সেটাও লিমিটেড হয়। তো দেখা যাক এখন মার্কেট কি করে। তো বন্ধুরা, মার্কেট এইসব লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, বাট আমার পজিশনগুলো আমি হোল্ড রেখেছি। দেখি এখন এইসব লেভেলে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, নাকি এইখান থেকে পরে আবার ব্রেকডাউন দেয় এখান থেকে। তো এটাই আমি আজকে সারাদিন অবজার্ভ করব। যতক্ষণ না এইসব লেভেল ভেঙে উপরে যাবে ততক্ষণ আমি পজিশন তো হোল্ড করব আজকে। আর যদি এইসব লেভেল ভেঙে এইসব দিকেও যদি আজকে সাস্টেন করে যায় তাহলে কিন্তু আমি কালকের জন্য রেখে দেব।
আমার পজিশনগুলো যদি দেখি এখন, তো আপাতত ওই ব্রেক ইভেনের আশেপাশেই আছে। পুটটাতে কিছুটা গ্রিন দেখাচ্ছে 1000 টাকা মতো। তো এটা আমি ইন্ট্রাডের জন্যই রেখেছি, এটা আমি সুযোগ বুঝে বেরিয়ে যাব। আর এই দুটো আমি আজকে ডিপেন্ড করবে যে মার্কেট এইসব লেভেলে কি করছে, তার উপরে আমি হোল্ড করব কালকের জন্য নাকি আজকেই বেরিয়ে যাব। তো দেখা যাক, আপাতত তো ব্রেক ইভেন পজিশনেই আছি। তো মার্কেটকে আমি আজকে সারাদিনের জন্য ছেড়ে দেবো, আর অপরচুনিটি বুঝে বেরিয়ে যাব বা হোল্ড করব, দেখা যাক কিছু একটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আবার ইভিনিংয়ে ফিরে আসলাম। এখন টাইম হচ্ছে সন্ধ্যা 7:41। তো বন্ধুরা, আজকে আমি সকালে এরকম জায়গায় একটি ডাউন সাইড ট্রেড নিয়েছিলাম। এখানে একটি স্প্রেড বানিয়ে ট্রেড নিয়েছিলাম, অর্থাৎ একটি লেগ সেল করেছিলাম এবং একটি বায়ও করেছিলাম। পরে যখন আমি দেখি মার্কেট এইসব লেভেল থেকে সাস্টেন করতে পারছে না, তখন আমি একটি পুট বায়ও করি। অর্থাৎ আমি দুটো লেগ বাই করেছি এবং একটা লেগ সেল করেছি। এই দুটো যেটি আমি সেল করেছি এটার সাথে এখানে একটা লেগ কিন্তু আমার হেজ করা ছিল, অর্থাৎ এইখানে যে সেল লেগটি প্রফিট হবে তার এগেনস্টে কিন্তু বাই লেগটি অটোমেটেড লস হবে। আর আরেকটা লেগ আমি পুট বাই করেছিলাম। তো তারপরে মার্কেট এইসব লেভেলে আমার ফেভারেই যেতে থাকে। তো আমি মার্কেট পরবর্তীতে হোল্ড করি এবং ধীরে ধীরে এইসব লেভেলে আসার পরে মার্কেট এখানে একটু ভোলাটাইল হতে শুরু করে। কারণ সকালেই আমি বন্ধুরা বলেছিলাম যে মার্কেট কিন্তু বুলিশ আছে এবং বুলিশ সেন্টিমেন্ট আছে। অতএব এইখান থেকে সবার এক্সপেকটেশন থাকবে যে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যেতে পারে। কিন্তু বন্ধুরা, আমি বলেছিলাম যে মার্কেটে এরকম দিনেই কিন্তু সারপ্রাইজ করে, আজকেও ঠিক এরকমই করলো। এখানে সবার সেন্টিমেন্টকে ব্রেক করে দিয়ে মার্কেট নিচে চলে আসে এবং আমি কিন্তু হোল্ড করে যাই এবং হোল্ড করে এই সব লেভেলে এসে আমি তারপরে এক্সিট করে যাই, কেননা এখানে আসার পরে আমার ভালো একটা প্রফিট দেখাতে শুরু করে। তো আমি আর কালকের জন্য ওয়েট করে নিই, আমার সব লেগগুলি এখানে একবারে এক্সিট করে যাই। তো আমার পিএনএল যদি দেখি আজকে, তো বন্ধুরা আজকে যদি আমার পিএনএল দেখি, তো এখানে এই লেগগুলি আমি দেখতে পাবো। তো এখানে বন্ধুরা যেটি আমি সেল করেছিলাম এই 109 টাকায় সেল করে 41 টাকায় বাই করে নিয়েছি। তো এখানে আমার 22,000 প্রফিট হয়েছে। আর এর সাথে এটা আমার হেজ করা ছিল, অর্থাৎ আমি এখানে সেল করেছিলাম 6 টাকাতে, কিন্তু এটা আমাকে বাই করতে হয়েছে 25 টাকায়। এটাকেই হেজ করার জন্য এটাই আমি বাই করেছি। আর এইখানে আমি একটা যে পুট বাই করেছিলাম 49 টাকায় পুট বাই করে 97তে সেল করেছি, এটাতে আমার 15,000 প্রফিট হয়েছে। আর এই লেগটি আমার ভুল করে লেগে গেছিলো, সঙ্গে সঙ্গে এক্সিট করতে করতে 55 রুপিস লস দেখাচ্ছে। তো আজকে ওভারঅল আমার 31,284 এইটি আমার প্রফিট হয়েছে। এবং বন্ধুরা, সকালে আমি যা প্ল্যান করেছিলাম মোটামুটি এই যে মুভটা আমার ফেভারে গেছে, তার প্রায় আমি 80 থেকে 90% মুভটা ধরতে পেরেছি, যার কারণেই আমার এই প্রফিটটি হয়েছে। কিন্তু বন্ধুরা, একটা কথা এখানে আমি পরিষ্কার করে বলতে চাই, এই প্রফিটটা আমি আপনাদের দেখাচ্ছি নিজেকে শোকেস করার জন্য নয়। এই 31,000 প্রফিট হয়েছে তাই সেটা শেয়ার করছি, কিন্তু আমার উদ্দেশ্য প্রফিট দেখিয়ে কাউকে প্রভাবিত করা নয় বন্ধুরা। আমি জানি এখানে অপশন ট্রেডিংয়ে বেশিরভাগ লোকেই কিন্তু লস করে থাকে। 88% রিটেল ট্রেডাররা অপশন ট্রেডিংয়ে লস করে থাকে, অর্থাৎ লস ফেজটি কিভাবে যে কাটিয়ে উঠতে হয় সেটি আমি দেখে এসেছি, তাই আমি ফিল করি বন্ধুরা। তাই আমি আমার ট্রেডিং জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, কখন ট্রেড নিই, কীভাবে রিস্ক ম্যানেজ করি, আর কখন মার্কেট আমার প্ল্যান অনুযায়ী না গেলে কিভাবে রিয়াক্ট করি। কারণ আমি বিশ্বাস করি বন্ধুরা, শুধু একটা প্রফিটেবল ট্রেড দেখে কেউ প্রফিটেবল ট্রেডার হয়ে যায় না, কিন্তু একটা ট্রেডারের জার্নি থেকে ছোট ছোট লার্নিং কিন্তু নেওয়া যায়। যারা লং টার্মসে প্রফিটেবল হওয়ার চেষ্টা করছেন, তারা যদি আমার জার্নি থেকে একটা হলেও ইউজফুল লার্নিং নিতে পারেন, তাহলেই আমার এই শেয়ারের উদ্দেশ্য সফল হবে বন্ধুরা। আজ প্রফিট হয়েছে, কাল নাও হতে পারে, কিন্তু প্রসেস, ডিসিপ্লিন আর রিস্ক ম্যানেজমেন্ট এগুলো প্রতিদিন মেনটেন করার চেষ্টা করাই আমার আসল জার্নি। তো বন্ধুরা, আজকে এটুকুই থাকছে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে কাম, স্টে ফোকাসড অ্যান্ড অলওয়েজ প্রোটেক্ট ইউর ক্যাপিটাল। দিস ইজ প্রাইস প্যারাডক্স। থ্যাংক ইউ।